কেমন আছো সবাই? শুনে সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সকালবেলা একটু উপরে এসেছিলাম ঘরটা ঝাড় দিতে আর মুছে দেওয়ার জন্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু উপরের ঘরগুলো দেখাই। তাই উপরের ঘরে এখন আর কেউ থাকে না, সবাই নিচেই থাকে। বাবু আর মা একাই থাকে, তো ওরা নিচেই থাকে। আর এই উপরের ঘরে আমাদের দুটো ঘর, আর দুটো ঘরের এপাশেও একটা বারান্দা আছে, ওপাশেও একটা বারান্দা আছে। বিয়ের পরে আমি এই ঘরটাই থাকতাম যখন এখানে আসতাম তখন। আর এদিকে আছে পুচকুর পাপার অনেক বই। আর এই চেয়ার টেবিলটা বানানো হয়েছিল কোভিডের সময়, ও যখন অফিস করতো তখন। আর এদিকে আমাদের রাস্তার দিকের একটা বারান্দা আছে, আর এদিকে আছে আমাদের বাড়ির দিকের একটা বারান্দা। দাঁড়াও একবার খুলে দেখায়, তাহলে বুঝতে পারবে আমাদের নতুন যে ছাদটা হয়েছে সেই ছাদটা এদিকেই আছে। আর যেহেতু কেউ থাকে না বাড়িতে, তাই উপরটা খোলা হয় না। মা ওই সপ্তাহে একদিন এসে ঘর ঝাড় দিয়ে দেয়, মুছে দেয়, দিয়ে চলে যায়। তাই ভাবলাম আজকে আমি ঘর ঝাড় মুছটা করে দিই। আর আমাদের এখানে জানো তো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না, তাই জন্য মায়ের একটু কষ্ট হয়ে যায় এগুলো করতে। আর ওই পাশটায় আছে বাথরুম, আর উপরে আবার চিলেকোঠায় যাওয়ার রাস্তা আছে। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা মুছে নিই। ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর ভাবছি একেবারে এখানে বসে এই ভয়েস ওভারটা করে চলে যাব। এই জায়গাটা একটু নিরিবিলি তো, তাই আমি এখানে এসে ভয়েস ওভার করি। আর এই দিকটায় আসতে না আমার একটু ভয়ও করে, কেন জানি না, গা একটু কেমন করে, মনে হয় যদি কোনো পোকা থাকে বা কোনো কিছু থাকে, সেই ভয়ে আমি আসতে খুব কেমন লাগে আর কি। তবুও একটু সাহস করে চলে আসি ঘরটা যেদিন আমি মুছি সেই দিন, তাছাড়া এখানে আমি আসি না। বিয়ের পর প্রথম যখন আমি এখানে 2-1 দিন থাকতাম, তখন একা একা একদমই উপরে আসতে পারতাম না, মাকে বলতাম চলো উপরে, তো এইরকমটা। আর বাবু এখানে এনেছে গলদা চিংড়ি। পুচকু আর আমি প্রচণ্ড চিংড়ি খেতে পছন্দ করে, তাই গলদা চিংড়ি এনেছে। মা আমাকে ডাকছে, শিলা এই দেখো তোমার বাবু চিংড়ি এনেছে, তুমি ভিডিও করবে না? এই সাপোর্টগুলোই পরিবারের থেকে না পেলে না কোনো বউ বা কোনো মেয়ে এগোতে পারে না। তো মা আমাকে প্রায় কিছু করার আগে ডাকে, বলে এসব ভিডিও করো, দেখাও, এরকম করে। আমার খুব ভালো লাগে এইগুলো, এতটা সাপোর্ট করে বলে আমি হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। তো এর মধ্যে কয়েকটা মাছ একদম জ্যান্ত আছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। আর আমি তো এগুলো দেখে প্রচণ্ড খুশি হচ্ছিল একদম। তো এই যে দুবনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে একদম দেখছে আর খুশি হয়ে যাচ্ছে। তারপরে মা স্কুলে চলে গেল, আর ভাই এসেছিল একটু দেখা করতে সবার সঙ্গে। পুচকু গেছে আজও ওর দাইয়ের সঙ্গে স্কুলে, আমিও বায়না ধরেছে যাবে, তাই ভাইকে বললাম তুই একটু গিয়ে মায়ের স্কুলের কাছে ছেড়ে দিয়ে ওকে, দিয়ে ওদিক দিয়ে ও বাড়ি চলে যাবে। তাই জন্য ও মামার সঙ্গে যাচ্ছে। বেচারার দুষ্টু করবি না। ও তো স্কুলে চলে গেল, এখন আর বাড়িতে কেউ নেই। পুচকুর পাপা ওদিকে অফিস করছে, আর বাবু ঘরে আছে। আর আমি ভাবলাম চিংড়ি মাছটা এখনই রান্না করে ফেলি, তাহলে ওরা স্কুল থেকে ফিরে পুচকু আর আমি খেয়ে নেবে। তো আমি 2 রকমভাবে চিংড়ি মাছটা রান্না করি, 2 রকমভাবে বাড়ির সবার পছন্দ হয়। একটা হচ্ছে সিম্পল ঝোল বানাই এরকম, আর আরেকটা হচ্ছে তোমার দুধ চিংড়ি টাইপ করি। তো এই ঝোলটা এত সুন্দর হয় খেতে, সবাই খুবই পছন্দ করে। তো চিংড়ি মাছটা ভেজে নিলাম, তারপরে একটু পেঁয়াজ আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর হ্যাঁ, সামান্য একটু চিনিও দিই, তাহলে ঝোলটা না আরও বেশি ভালো লাগে খেতে। এইভাবে করে দেখো, দেখবে ভালো লাগবে। তারপর ভালো করে এটাকে কষিয়ে নিয়ে একটু আলু দেব, আলুটাও দিয়ে দেব, এটার সঙ্গে ভালো করে কষে যাবে। তাহলে আর কষানোর সময় একটুখানি জলও দিয়ে দেব, তাহলে যে মশলাটা আছে সেই মশলাটার তলায় পুড়ে যাবে না বা লেগে যাবে না। তো এরকম করে কিছুক্ষণ ধরে কষানোর পরে যখন তেলটা ছেড়ে দেবে, তখন চিংড়ি মাছটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে এটার সঙ্গে মাখিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে চিংড়ি মাছটার মধ্যেও সমস্ত মশলা ঢুকে যাবে, দারুণ টেস্টি লাগে এইভাবে রান্না করলে। আর চিংড়ি মাছ হলেই যে বাড়িতে থাকি না কেন আমি রান্না করি, এখানেই থাকি বা ওখানে থাকি বা কলকাতা থাকি, যেখানেই। আর এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে রেখেছি, এবার গরম জলটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে
চিংড়ি মাছের পাতলা ঝোল। এরপরে চাটনিটাও বানিয়ে ফেলবো, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা মাছের তরকারি হবে। পুঁটি মাছ ছিল, সেই মাছটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপ হবে, সেটাও বানিয়ে রাখবো। মা তো আবার স্কুলে গেছে, স্কুল থেকে এসে মা ওই একটুখানি এঁচোড় আছে, এঁচোড়টা বানাবে। ওটা আমি বানাতে পারি না, মায়ের সঙ্গে শিখে নেব। তো এই যে এঁচোড়টা প্রথমে আমি কাটবো, আজকে জানি না কিভাবে কাটবো, এর আগে কোনো দিনও কাটিনি, তাই ভাবলাম দেখি, দাঁড়াও এদিকে একটু তরকারিটা দেখে নিই। রোজার সময় যতই বলো যে কাজ থাকে না, কাজ কিন্তু প্রচুর থাকে এক্সট্রা। সকালবেলা রান্না হয় না ঠিক আছে, কিন্তু সারাদিন ধরে যে টুকটুক করে কাজগুলো হয় সেটাও কিন্তু কম নয়। এই যে সকাল থেকে আমার শুরু হয়েছে, এখনও পর্যন্ত একটুখানি বসিনি। এরপরে ভাবছি একটুখানি বসবো, রেস্ট নেব, তারপরে রুটিটা বানাবো। তো এই তরকারিটা হয়ে গেছে আমার, আর এখন টমেটোর চাটনিটা বসিয়েছি। আর কালকেই আমি ওই বাড়ি চলে যাব, ও বাড়িতে গিয়ে 4 দিন থেকে আবার ফেরত যাব। এই তো ছুটি হয়ে গেল। ওখানে গিয়ে ভাবছি একদিন মামার বাড়িও যাব, কারণ মামার বাড়ি তো কাছে। মামাদের সঙ্গে মামিদের সঙ্গে, তারপরে নানু দিদুন সবার সঙ্গে দেখা হয়ে যাবে। বেশ ভালো লাগে জানো, বাড়ি এসে একদিন একবেলা যদি ওদের সঙ্গে কাটাতে পারি। ছোটোবেলাগুলো তো খুব কাটিয়েছি ওদের সঙ্গে, খুব মজা করে, খুব স্মৃতিগুলো মনে পড়লে মনে হয় কী ভালো যে ছিল দিনগুলো। মামার বাড়ির আদর, মামার বাড়ি গিয়ে থাকা, ছুটি হলেই সে মজাই আলাদা। এখন অবশ্য পুচকুরা সেই মজাগুলো নিচ্ছে। ফ্রিজে কয়েক টুকরো চিকেন ছিল, তাই ভাবলাম একটুখানি স্বামী কাবাব বানাবো। তাই জন্য প্রেশার কুকারে একটু ছোলার ডাল, তার সঙ্গে চিকেনগুলো, একটু আদা, একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা, আর তার সঙ্গে একটুখানি লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর একটা তেজপাতা দিয়ে একটুখানি হলুদ, একটু নুন সব কিছু দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। 3-4টে মতো সিটি দিয়েছি, তাতেই গলে গেছে। তারপর ওটাকে বাইরে বের করে একটু ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে নিয়েছে। ম্যাশ করার পরে একটু তাতে দিলাম চালের গুঁড়ো, আর তার সঙ্গে একটু বিস্কুট গুঁড়ো করে দিয়েছি, আর হচ্ছে তোমার বেসন দেওয়া হয়েছে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম না, তাই জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করছি এবার। আর এরপরে একটুখানি ডিম দিয়ে দেবো, একটা ডিম দেওয়ার পরেও ভালো করে মিক্স করে নেব। একটা হাতে ক্যামেরা আর একটা হাতে করে মিক্স করতে বেশ অসুবিধা হচ্ছে। আমি যে ট্রাইপডটা নিয়ে এসেছি সেটাও আর কাজ করছে না, তাই জন্য এই অসুবিধাটা হচ্ছে। আর এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে একটুখানি আর একটু চালের গুঁড়ি দিতে হবে মনে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। তো দিয়ে ভালো করে এভাবে মেখে নিয়েছি। নেয়ার পরে এই যে এইভাবে শেপ বানিয়ে নিয়েছি কাবাবের মতো। এবার ফ্রিজে দেবো একটুখানি সেট হওয়ার জন্য। তো ডিপ ফ্রিজে মোটামুটি দিয়ে দিয়েছি আধ ঘন্টার জন্য। একটা দেওয়ার পরে মনে হচ্ছে আরেকটা কোথায় দেবো বুঝতে পারছি না। তারপরে মোটামুটি দুটোকে সেট করে নিয়ে তারপরে এখন ভাজবো। ইফতার আজকে আগেই রেডি করে নিয়েছি। এবার এগুলোকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিচ্ছি তেলে, দেখা যাক কেমন হয়। তো প্রথমে একটা ভেজেই দেখছি যে কেমন হয়। আর এই জিনিসগুলো না রোজার সময়ই ভালো লাগে, অন্য টাইমে করতে একদমই ভালো লাগে না, আলিস্যি লাগে। কিন্তু রোজার সময় সব কাজ করতেই ভালো লাগে, একটা আলাদা এনার্জি পাওয়া যায় আলাদাই, সত্যি। তো এই যে এখন এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখে কিন্তু খুব ভালোই লাগছে। এবার জানি না খেতে কেমন হবে, সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো এদিকে সময়ও হয়ে গেল আজান দেওয়ার, তাই আমি ঝটপট করে ভেজে নিচ্ছি। আর এইবারকার মতো আজকে এই বাড়িতে শেষ ব্লগ। কাল থেকে হয়তো তোমরা ওই বাড়ির ব্লগ পাবে। আর তোমরা রোজার ব্লগগুলো এত ভালোবাসো, আমার যে কি ভালো লাগে সেটা দেখে। সত্যি এভাবে ভালোবাসা দিও, তাহলে আরও এগিয়ে যেতে পারবো। এখন ইফতারের সময় হয়ে গেছে, সবাই বসে ইফতার করছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, সাবধানে থেকেও, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও। আর এই সুন্দর মুহূর্তটা স্মৃতির পাতায় লিখে রাখলাম।